মাংসের পোড়া গন্ধের অনুভূতিটা তো ভালো নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যে আপনি যদি না জেনে থাকেন আমি আপনাকে জানাচ্ছি, আপনার রাজ্যে একটা গোডাউন পুড়ে, আনন্দপুরের মতো জায়গায়, আপনার বাড়ি থেকে দফতর থেকে বেশি দূরে নয় ম্যাম মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এখনো পর্যন্ত যেতে পারলেন না। কারণ সেখানে কারণটা কি, সেই প্রশ্নটাই খুঁজছে বাংলার মানুষ। সেখানে আপনি রাজনীতি পাচ্ছেন না বলে, সেখানে কোনো সংখ্যালঘুর মৃত্যু হয়নি বলে, সেখানে আপনার রাজনৈতিক ফায়দা উঠবে না বলে আপনি কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? আপনার সময় হলো না দিদি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রশ্ন করছি, আপনার রাজ্যে এরকম কারখানা চলছে, কত চলছে আপনি নিজে খোঁজ নিন, যেখানে ফায়ার অডিট হয় না, যেখানে পরীক্ষা হয় না সেই কারখানাগুলো আদৌ চলার যোগ্য কিনা, আগুন লাগতে পারে কিনা। এমন কারখানা যেগুলো গজিয়ে উঠছে যে জায়গায় সেখানে কারখানা হওয়ারই কথা নয়, জলা জমি, রামসার ভূমি, সেখানে কারখানা করে ফায়ার অডিট ছাড়া কারখানা চলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষের মৃত্যু হচ্ছে, মাংসের পোড়া গন্ধ মম করছে গোটা এলাকায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে রাজ্যের অভিভাবক বলে দাবি করে থাকেন, তার দেখা নেই। দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী, আপনার অপেক্ষায় রয়েছি আমরা, কখন পৌঁছবেন আনন্দপুরে? ওই খুলি হাড় গোড় মানুষের মৃতদেহের ছবিগুলো আমরা দেখাচ্ছি ম্যাম। আপনি যদি না জানেন, আসুন আনন্দপুরে। আপনার মন্ত্রীদের পাঠাচ্ছেন, তাও অনেক ঘন্টা পর, 32 ঘন্টা পর দমকল মন্ত্রীকে পাঠিয়েছেন, কিন্তু আপনার তো দেখা নেই। এইভাবে বাংলার মানুষের সমর্থন জিতবেন? প্রশ্ন করছি আমরা। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। স্যার, একটা বিষয় বললেন যে হয়তো এই দিকটায় ফায়ার অডিট বা নজরদারি হয়নি, সেই নজরদারিটা হয়নি তার কারণ কি আপনার ডিপার্টমেন্টের ল্যাব? হিউম্যান ল্যাবস বলতে পারেন, ডিপার্টমেন্টাল ল্যাবস হতে পারে না। আগুন নেভানোর ব্যবস্থা নেই, ব্যবস্থা যে নেই জানতো না দমকলই, জানবেই বা কি করে? দমকলের ডিজি তো সাফ বলছেন হয়নি অগ্নি নিরাপত্তার যাচাই, যাকে সরকারি পরিভাষায় বলে ফায়ার সেফটি অডিট। দফতরের গাফিলতি মানতে নারাজ ডিজি রণবীর বলছেন মানুষের ভুলের কথা। আজব যুক্তি তো। দফতর তো ইটকাট পাথরের কামরা নয়, লাল ফিতের সবুজ ফাইল নয়, দমকলের জলের গাড়িগুলোও নয়। ভুল তো দায়িত্বপ্রাপ্ত মানুষই করে। খুব সহজে ভয়ঙ্কর সেই গাফিলতিকে ভুলের নাম দেওয়া যায়, যে ভুলের দাম প্রাণ দিয়ে চোকাচ্ছে মানুষ। এত বছর ধরে ফায়ার অডিট হচ্ছে না, সেটা ডিজি বলতে পারবেন। ডিজি বলেছেন যখন ফায়ার অডিট হয়নি। কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে। আপনি বলুন তাহলে, আপনি একটু বেশি কথা বলছেন, আর বাংলা তো বেশি কথা বলছে। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, কিন্তু গোয়ার মিনিস্টার গোয়াতে আপনি নন। না, গোয়ার মিনিস্টার না, সেখানে তো 25টা লোক মারা গেছে। তো আমরা এইসব নিয়ে বলি না। বড্ড সস্তা মানুষ। এলাকায় এরকম অনেক কারখানা, কিন্তু গজিয়ে উঠল কিভাবে, কার অনুমতিতে? জলা জমি ভরাট করে কারখানা, নজরদারি কোথায়? ওয়েটল্যান্ড বুঝিয়ে কারখানা হয়, জলাভূমি বুঝিয়ে কারখানা কি করে? সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে, ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই। যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে। এই এক আনন্দপুর নয়, কলকাতা ছাড়িয়ে জেলা রাজ্য জুড়ে এহেন জলাজমি ভরাট করে কারখানা থেকে বহুতল ভুরি ভুরি। খাস কলকাতায় হেলে পড়া বহুতল সোচ্চারে তার প্রমাণ দেয়। সেই মুহূর্তে আমার সহকর্মী ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, আমরা তো জানি যে ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি? আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা, আমার সহকর্মী, যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ঐন্দ্রিলা, আমি একটু কথা বলি। অপর বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি আমরা, একদমই দুটো বাড়ি পাশাপাশি। কিভাবে ছাড়পত্র পায় এই ধরনের বহুতল থেকে কারখানা? কিভাবে দমকলের ছাড়পত্র ছাড়া 1.5 দশক ধরে রমরমিয়ে ঝুঁকির কারবার চলে?
এর পিছনেও কি কাটমানি? শাসক দলের ভোট বাক্স গোছানোর খেলা? বিনা অনুমতিতে দমকলে ছাড়পত্র ছাড়া স্রেফ শাসক দলের কেষ্টবিষ্টুদের দাক্ষিণ্য? দমকলই বা কেন সুমোটো ব্যবস্থা নেয় না? তাও কি রাজনৈতিক ছাড়পত্রের অপেক্ষায় আটকে থাকে? কোন উদ্দেশ্যে যত্ন করে যৌতুকগৃহ গড়ে তোলা হয়? এতগুলো মানুষ তবে কি স্রেফ কাটমানি আর ভোট রাজনীতির বলি হলেন? মা মাটি মানুষের সরকার বলে যে এত লাফালাফি, সেই সরকারের কাছে মানুষ এত সস্তা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।